আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাকে জানাতে চলেছি রিজিক বৃদ্ধির আমল। কি কাজ করলে ও কি দোয়া পাঠ করলে আপনার রিজিক বাড়বে, চলুন এই সম্পর্কে জেনে আসি। মহান আল্লাহ তাআলা তার বান্দার কাজের উপর নির্ভর করে বরকত ও রিজিক দিয়ে থাকেন, কিন্তু আপনি কি জানেন কিছু সহজ আমল আছে যা করলে মহান আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেয়। এর মধ্যে এক নম্বর হলো নামাজ। নামাজ হলো রিজিক বৃদ্ধির প্রথম চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার রিজিক আল্লাহ নিজে বরাদ্দ করে দেন। তাই আমরা কখনোই ফজরের সালাত কাজা করব না। দুই নম্বর হলো ইস্তেগফার। সাধারণ একটি শব্দ আস্তাগফিরুল্লাহ, কিন্তু আপনি কি জানেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার উপর আকাশের দরজা খুলে দেন, তার জন্য নেমে আসে বৃষ্টির মতো রহমত আর রিজিক বাড়ে বহুগুণে। কাজেই আমরা সকলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। তিন নম্বর হলো আত্মীয়তার সাথে সম্পর্ক সুন্দর রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রাখে তার আয়ু বাড়ে এবং রিজিকে বরকত আসে। এখন থেকে আমরা সকলের আত্মীয় স্বজনের খোঁজ নেব এবং সম্পর্ক ভালো রাখবো। এতে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দার রিজিক ও আয়ু বাড়িয়ে দিবেন। রিজিক বৃদ্ধির আরো একটি বিশেষ আমল, প্রত্যেকদিন সকালে 70 বার ইয়া ওয়াহাবু পাঠ করুন। এই আরবি নামটির অর্থ হচ্ছে যিনি দান করেন অবিরত, যিনি কারোর কোনো অভাব রাখেন না। প্রিয় ভাই বোন বন্ধুরা, বিশ্বাস করুন, যদি হৃদয় থেকে এই নাম পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে রিজিক দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোন বন্ধুরা, রিজিক শুধু টাকা নয়, শান্তি, সুস্থতা, সন্তানের মেহনত সবই রিজিক। আসুন আজ থেকেই এই আমলগুলো শুরু করি। আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাআল্লাহ আপনার রিজিক বৃদ্ধি হবে।